না বলতে চলে আসছি, কালকে গেছিল তো আমার একটু আসতে হবে, তো তাই জন্য আজকে চলে আসছি। আর হঠাৎ করে চলে আসছি, তাই অত কিছু কিনতে পারিনি। টাকা আজও থাকবে তাহলে অবশ্যই আপু এবং ভাইয়ারা, শান্তা তুলি আপুর বাসায় কে এসেছে দেখুন আপনারা এই ভিডিওর মাধ্যমে। শান্ত তুলি আপুর বাসায় কিন্তু মেঘনা আর মেঘনার স্বামী এসেছে। আপনারা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। মেঘনা কিন্তু আজকে সকালে তার শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মেঘনা যেতে পারেনি, কারণ মেঘনার স্বামীর শরীরটা অনেক অনেক খারাপ। খুব সকালে ভোরে কিন্তু মেঘনার বাবা গঞ্জে গিয়ে ওষুধ এনে দেওয়ার পরেই কিন্তু সে একটু সুস্থ হয়েছে, এবং তারপরেই কিন্তু শান্ত ভাইয়া এবং তুলি আপুর সাথে দেখা করতে এসেছে। তুলি আপুর মতো মানুষ আর দ্বিতীয়টি হয় না। সে কিন্তু মেঘনাকে অনেক অনেক ভালোবাসে। মেঘনার বিয়েতে তুলি আপু কত টাকা গিফট দিয়েছে জানেন? 20,000 টাকা গিফট দিয়েছে। আমরা সচরাচর এত টাকা কাউকে গিফট দিতে পারি? ধরুন চাচা, ফুফু, মামা এই ধরনের নিকট আত্মীয় ছাড়া কি এত টাকা কেউ গিফট দেয়? তো তুলি আপু দিয়েছে। সে এত বড় মনের মানুষ যে এত টাকা কিন্তু গিফট দিতে পেরেছে। আর আজকে যদি সে জানতো যে মেঘনা তার স্বামীকে নিয়ে আসবে, তাহলে কিন্তু সে শান্ত ভাইয়াকে বাজারে পাঠিয়ে অনেক কিছু কিনে এনে কিন্তু রান্না করে খাওয়াতো। আপনারা তুলি আপুর অনেক ধরনের ভিডিওই কিন্তু খেয়াল করে দেখেছেন যে বাড়িতে যে ধরনের মেহমান আসুক না কেন, সে কিন্তু হাঁড়ি কড়াই ভর্তি করে 2-4 রকমের রান্না বান্না করে নিজে হাতে প্লেটে তুলে তাদের কিন্তু খাওয়াই। এই জিনিসটা কিন্তু আমি তুলি আপুর প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু দেখেছি। তুলি আপু কিন্তু অনেক অনেক ভালো, শান্ত ভাইয়া খুবই ভালো। তারপরে দেখুন নিজে এইভাবে যে আপ্যায়ন করতে পারে, এটা তাকে না দেখে বোঝা যাবে না। নিজে রান্না করে আবার নিজে তুলে খাওয়ায় হাসি মুখে। সবাই কিন্তু তুলি আপুর কথা অনেক অনেক ভালো বলে, আমিও ভালো বলি। আর শান্ত ভাইয়া, সে যদি এবার জানতো যে মেঘনা তার স্বামীকে নিয়ে আসবে, তাহলে আরও বিভিন্ন ধরনের খাবার দাবার কিনে নিয়ে আসতো, কিন্তু হঠাৎ করে না বলেই চলে এসেছে। দেখে ঘরোয়া যে যত্ন আমরা সবাই সচরাচর করে থাকি, সেও সেটা করেছে। কিন্তু তুলি আপু কিন্তু মানুষকে খাওয়াতে অনেক পছন্দ করে, এটাই কিন্তু সত্যি কথা। ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।